অবদানের জন্য আশ্রম কর্তৃপক্ষ আপনার কাছে কৃতজ্ঞ। বরবধূর পরিবারের লোকজন এবং ভক্তগণদের কাছে আমাদের একান্ত অনুরোধ, বরবধূকে আপনারা সামনে আসতে দিন ও মঞ্চে প্রবেশ করতে দিন। বাবা তোমার দুয়ারে এসেছে সবাই, তোমার মহিমায় সবই হে থাই। এবং আগত সকলের কাছে অনুরোধ, আপনারা বিশৃঙ্খলা না করে সারিবদ্ধভাবে এই কর্মযজ্ঞকে সুসম্পন্ন হতে সাহায্য করুন। আমি তোর ভাই ভালো কাজ করছে, কিন্তু ওকে এত উদাস দেখাচ্ছে কেন? কারণ এর ভালো দিকটা দাদা বুঝতে পারছে না। সব শুদ্ধিকারকে তুমি বাবা, তুমি ফিরিয়ে আনো, দূর করো সব কালো, দূর করো সব কালো। আপনারা নির্দিষ্ট চেয়ারে আসন গ্রহণ করে ধৈর্য করে আপনাদের অপেক্ষা করতে অনুরোধ করা হচ্ছে। এই যে দিদি, এটা রেশনের দোকান নয়, বিয়ে হচ্ছে এখানে। আপনার 28 নম্বর, আপনি 126 নম্বরের সামনে দাঁড়িয়ে আছেন। আসুন, আমি আপনাকে আপনার জায়গা দেখিয়ে দিচ্ছি। এখানে বসুন, আপনি এখানে। এবার ঠিক আছে, এই হলো আমার নতুন বৌদি, তাই না? আজ তুমি তুমি অনন্ত, অনাযোগ তুমি তুমি। আচ্ছা, বাবা আমাদের অভ্যর্থনা জানাতে এলেন না? আমরা এখন গদিতে নেই, তার উপর লেটও করে ফেলেছি। বাবা তো অলরেডি স্টেজে উঠে পড়েছে। সবার সত্যি হয় যে সবার। বাবা আপনার জয় হোক, বাবার জয়। এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মুখ্য অতিথি, নারী শক্তির একজন পূজারী, শ্রী হুকুম সিং বাবু। শ্রী হুকুম সিং বাবু শুধু রাজ্যের ভালোর কথাই ভাবেন না, তার পাশাপাশি এই আশ্রমের প্রথম দিন থেকে ওনাকে আমরা আমাদের পাশে পেয়েছি। ওনার এই ব্যস্ত সময়ের মধ্যে দিয়েও অল্প সময় বের করে সব সময় আশ্রমের সমস্ত কর্মকাণ্ডে পাশে থেকেছেন এবং বাবার আশীর্বাদ না নিয়ে কখনো আশ্রম ত্যাগ করে। ধন্য ধন্য বাবা, আপনার জয় হোক। সমস্ত সেবায়েতদের অনুরোধ করা হচ্ছে যে প্রত্যেক বধূকে তাদের নির্দিষ্ট পাত্রের সামনে এনে দাঁড় করিয়ে দিন। গণবিবাহের এই কর্মযজ্ঞ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে, কিন্তু তার পূর্বে পূজনীয় বাবা তার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন। আজকের দিনটা আশ্রমের জন্য বড়ই আনন্দের দিন। আজ অবধি সমাজ থেকে বিতাড়িত এই 1100 জন মহিলা আজ থেকে এক নতুন জীবন শুরু করবে। তাই সবার আগে আমি এই আশ্রমের সেই 1100 জন বীর নবযুবককে ধন্যবাদ জানাতে চাই। যারা এই পবিত্র কাজের জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে। আমরা গর্বিত তাদের জন্য। আশ্রমের বহু ভক্ত এটা হয়তো জানেন না যে পুরনো রীতি অনুযায়ী আমারও অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল, দুটো সন্তানও আছে। কিন্তু যখন মহারাজ আমাকে বাছলেন, বাবা মনসুখ মহারাজ, বাবা মনসুখ মহারাজের, বাবা মনসুখ মহারাজের, মনসুখ মহারাজের, তখন উনি বলেছিলেন যে আজ থেকে এই আশ্রমই তোর পরিবার আর তুই এদের বাবা। তারপর আর এক মুহূর্ত নিনি ভাবতে। নিজের পরিবারকে ত্যাগ করেছিলাম তারপর। আর আজ দেখুন, এত বড় আর সুন্দর পরিবার আমার। আজ আমার ততটাই আনন্দ হচ্ছে
যতটা আনন্দ এক বাবা তার মেয়ের কন্যাদান করার সময় পায়। আপনাদের সবার জীবনে আনন্দ আর ভালোবাসার বৃষ্টি হোক, এই আমার কামনা আর এই আমার আশীর্বাদ। দিন দুঃখীদের বাবা দিন দুঃখীদের বাবা দিন দুঃখীদের বাবা এবার সমস্ত বরবধূ একে অপরকে মাল্যদান করুন। এবার নিজেদের পিতা মাতার আশীর্বাদ নিন। যাদের পিতা বা মাতা এখানে আসতে পারেননি বা দুর্ভাগ্যবশত যাদের পিতা বা মাতা নেই, তাদেরকে আমাদের বৃদ্ধাশ্রমের বয়োজ্যেষ্ঠরা আশীর্বাদ করবেন। সমস্ত বর এবং জয় হোক বৌদি। জয় হোক। রেজিস্ট্রি না আমি পাম্মি, সত্যির ছোট বোন। ছেড়ে যাবেন। আর আজ থেকে আপনারও। ভাগ্যবান যে আপনার ভালো নাম? দাম্পত্য জীবন শুরু হওয়ার আগে ববিতা। আপনারা ববিতা? বাবার আশীর্বাদ ধন্য হলেন। খুব মিষ্টি নাম, আমাদের ঠিক আপনার মতো। এবং আমাদের আশ্রমে আমাদের এই ছোট্ট পরিবারে আপনাকে স্বাগত। সিং বাবুকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসুন হুকুম সিং বাবু। নমস্কার। এ দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আর আন্তরিকভাবে বাবাকে ধন্যবাদ জানাতে চাই এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মন্ত্রমুগ্ধ হচ্ছি। উনি এত অসহায় বোনেদের ওই নরক থেকে তুলে এনে নতুন জীবন প্রদান করছেন। এমন পুণ্যের কাজ কোনো মহান সন্তই করতে পারে। যতদিন বাবার মতন মহাপুরুষেরা আছেন, ততদিন আমাদের সমাজকে এগিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর সেজন্যই আমি বাবার কাছে অনুরোধ করব যে আমাদের তরফ থেকে ওনার আশ্রমের এনজিওর জন্য 1,11,111 টাকার ছোট্ট একটি অনুদান গ্রহণ করুন। আমাদের নেতা কেমন হবে? হুকুম সিং এর মতন হবে। হুকুম সিং জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হুকুম সিং